परित्यज्य माम् एकं शरणं भज अहं तं सर्वपापेभ्यो मोक्षयसि मां मा शुच। हरे कृष्ण। তুমি সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো। হরে কৃষ্ণ। Action! 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 Direct action! 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 Direct action! দুর্বৃত্তের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুর্বৃত্তের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুর্বৃত্তের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। কোথায় কোথায় বাংলা খার, বাংলা কি তোর বার্তাদার? কোথায় কোথায় বাংলা খার, বাংলা কি তোর বার্তাদার? নিজেকে গুটিয়ে নে, আগামীতে আমরা রুখে দাঁড়াতে পারবো না। আমি একটা রিপিট কথা আমার সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি মরার জন্য সবাই একত্রে আছি তাহলে কেউই মরবো না। আমরা যদি বাঁচার জন্য সবাই এক এক করে পালিয়ে যাই তাহলে সবাই মরে যাব। আমি যখন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেছি তখন আমাকে বলেছে যে আমরা কোন সংখ্যালঘু নয়, আমরা সবাই নাগরিক। কিন্তু আমরা তো নাগরিক, আমরা মানি, কিন্তু দেশ তো আমাদের মানছে না। কিন্তু আমাদের স্বাধীন দেশে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমরা পরাধীনের মতো বাঁচতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, বিভিন্ন কাজ কাপ ফেলে রাস্তায় নামতে হচ্ছে। আমাদের ঠাকুরগাঁও, আমাদের দিনাজপুর, আমাদের রংপুর, আমাদের এবং নীলফামারী, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন সেক্টর থেকে আমাদের কোনো বিজ্ঞাপন, আমাদের কোনো সংবাদ প্রতিবেদন এবং জবাবদিহি ওরা তারা করছে না। এবং মিডিয়াতে ইন্ডিয়ান চ্যানেলগুলো এবং বিভিন্ন সোসাইটিগুলো আমাদের বাংলাদেশের সকল মিডিয়া ওইভাবে নিচ্ছে না। এবং আমি মিডিয়া থেকে আকর্ষণ দিব যে আমাদেরকে ভালোভাবে দেখার জন্য এবং আমরা যেন আগামী 8 দফা বাস্তবায়নের জন্য যা করার দরকার সব আমরা একত্রে হয়ে করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে একটা লাস্ট কথা বলবো, আমরা যেখান থেকে পারি না কেন যদি আমরা ডাক দেই অবশ্যই আপনারা আসবেন। আরেকটা কথা হচ্ছে, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, আমি আজকে কথা বলছি, কালকে কথা নাও বলতে পারি, কিন্তু আপনারা ভাববেন না লিঙ্কন মাত্র একটাই, 1000টা ডিস্ট্রিক্টে 64 জেলা থেকে 64টা লিঙ্কন বেরিয়ে যাবে। ভাববেন না আপনারা শুধু সংখ্যালঘু, আপনাদের প্রত্যেকটা মনে এবং প্রত্যেকটা ধ্যান ধারণায় মনে হবে যে আমরা সমন্বয়কের মতো, আমরাই দেশের সমন্বয়ক, আমরা সবাই একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আমরা কেউ তাকে স্লোগান করতে পারি, যারা আমাদের কণ্ঠরোধ করতে চায়, যারা আমাদের ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে চায়, যারা আমাদেরকে হামলা মামলা দেখিয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে চায়, সেই জবাব আমি আপনাদের মাধ্যমেই দিতে চাই। তাদের সেই জবাব আপনারাই দিবেন, ঠিক আছে তো? ভয় দেখিয়ে ওই আন্দোলন, ভয় দেখিয়ে ওই আন্দোলন, আমি বলবো ভয় দেখিয়ে আন্দোলন, আপনারা বলবেন যে বন্ধ করা যাবে না। ভয় দেখিয়ে ওই আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে ওই আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে ওই আন্দোলন বন্ধ করা যাবে না, গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে ওই আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে ওই আন্দোলন বন্ধ করা যাবে না, আতঙ্ক ছড়িয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দলালিরা রাজপথ, দলালিরা রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দলালিনা রাজপথ, দলালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দলালিনা রাজপথ।
না সংগ্রাম। ধন্যবাদ সকলকে। বিপ্লবী এবং সংগ্রামী সংখ্যালঘু জনতা ভাই ও বোনেরা আমার, আজ বাংলাদেশ 53 বছর হয়েছে স্বাধীন হওয়ার। আমরা আদৌ স্বাধীন হয়েছি? এই 53 বছরে কি আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি? আমরা কোন সরকারের আমলে কি ভালো ছিলাম? বিগত 53 বছরে আমরা ভালো ছিলাম? এখন আছি? বাস্তবতা হলো এটাই, আমরা বিগত 53 বছরে কোন সরকারের আমলেই ভালো ছিলাম না। বিভিন্ন প্রেক্ষাপটে যখন পলিটিক্যাল টার্ম তৈরি হয়, যখন বিভিন্ন প্রেক্ষাপট দেশের তৈরি হয়, আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বিগত দিনে। এই 2024 সালে এসে যখন ওরা বলছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাও আমরা উপভোগ করতে পারছি না, কারণ আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারিনি। বিগত দিনে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু এখন সাধারণ ছাত্রলঘু ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের সংখ্যালঘুরা জেগেছে। আমরা এখন সবাই জাগ্রত হয়েছি। এবার আমরা জানান দিতে চাই, আমরা আর ঢাল হিসেবে ব্যবহার হব না, আমরা কোন রাজনৈতিক খেলা হিসেবে ব্যবহার হব না। আমরা আমাদের অধিকার আদায় করব এবং আমাদের যে 8 দফা দাবি, আমাদের মুক্তির সোপান, 8 দফা দাবি আমাদের মুক্তির সনদ, এই সনদ অর্জন করে তবেই আমরা রাজপথ ছাড়ব। এখানে আর আমাদের বিকল্প কোনো সুযোগ নেই। আমাদের নিয়ে বহু বহু চক্রান্ত হচ্ছে। আমাদের প্রতিনিধিরা, আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা, আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাগণ আছেন, তাদের সাথে 13 তারিখে বসেছিলেন। আমরা যখন 9 তারিখে আমাদের গণজাগরণ শুরু করেছিলাম, আমাদের বিভিন্ন অগ্নিসংযোগ, আমাদের বিভিন্ন মন্দিরে হামলা, বাড়িতে লুটপাট, এই ধরনের অগ্নিসংযোগ এবং লুটপাটের জন্য আমরা 9 তারিখ থেকে 12 তারিখ সারা দেশে আমরা আন্দোলন করেছিলাম। তখন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রতিনিধিদের সাথে বসেছিলেন। ওনারা সময় নিয়েছিলেন 14, 15 এবং 16 আগস্ট, এই 3 দিন ওনারা সময় নিয়েছেন আমাদের কাছে। ওনারা বলেছিলেন যে আমরা এই 8 দফা দাবি যথাযথ বিবেচনা করব এবং জানিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই মাসের কত তারিখ? 14 তারিখ। এতদিনেও ওনারা এখনো আমাদের কোনো বিবৃতি জানায়নি। আমরা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা পাইনি। আমাদেরকে নিয়ে যে ওনারা খেলতেছে, আমাদেরকে নিয়ে যে ওনারা মজা করতেছে, এটা আমরা এখন বুঝে গেছি। আমাদের সংখ্যালঘু জনতা বুঝে গেছে, ছাত্র জনতা বুঝে গেছে। আমাদের এই যে গণজোয়ার উঠেছে, এই গণজোয়ার আমরা থামাবো না। আমাদের 8 দফা যদি বাস্তবায়ন না হয়, আমরা প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। সামনে কি হয়েছে? যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা বিষয়টা দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, এখানে যদি কোনো ধরনের ঝামেলা হয়, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে কিন্তু চোখে দেখতেছি না ভাই, আপনাদেরকে কিন্তু ভাই চোখে দেখতেছি না। আপনারা কি সহযোগিতা করতেছেন? আপনারা কি সহযোগিতা করতেছেন নাকি মজা দেখতেছেন? মজা দেখতে চাইলে কিন্তু মজাই দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, আপনারা সজাগ থাকেন, এখানে ঝামেলা হতে দিয়েন না। আর আমিও আমাদের সংগ্রামী ভাইদের বলবো, কোনো বিবাদে জড়াবেন না। আপনারা যদি বিবাদে জড়ান, তাহলে কিন্তু আমরা আপনাদেরকেও প্রত্যাখ্যান করব। মুক্তিকামী সাধারণ জনতা, আপনারা দেখতেছেন সীমান্তে 2টি হত্যা হয়েছে। আমাদের স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহ, 3টা হয়েছে। দুঃখিত, 2 জন জয়ন্ত, এটা মিডিয়ায় আসেনি, এবং 1 জন স্বর্ণা দাস। মিডিয়া সেটা ফলো করছে, প্রচার করছে যে সীমান্ত হত্যা হয়ে যাচ্ছে, সীমান্ত হত্যা হয়ে গেল। আমরাও সীমান্ত হত্যার বিরুদ্ধে, আমরা বিচার বহির্ভূত কোনো হত্যার পক্ষে নই। কিন্তু তারা কেন সীমান্তে যাচ্ছে? সীমান্তে যাওয়ার কারণ কি? তারা দেশ কেন ত্যাগ করতে যাচ্ছে, সেই খবরটা কোনো মিডিয়া প্রচার করে না, সেই খবরটা কেউ বলে না, সেই সমস্যাটা কেউ তুলে ধরে না। ওরা বলতেছে সীমান্ত হত্যা হচ্ছে। আমাদের সামনে দুর্গাপূজা, ওরা বলতেছে দুর্গাপূজায় আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলি, ওনারা নাকি আমাদেরকে পাহারা দিবে। ওনারা আমাদের দুর্গাপূজা পাহারা দিবে আর আমরা দুর্গাপূজা করবো, এটা কি নাটক শুরু করেছে ওরা আমাদের সাথে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের স্থানীয় প্রশাসন এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা প্রয়োজনে দুর্গাপূজা করব না, কিন্তু অন্য কোনো ধর্মাবলম্বীদের অধীনে আমরা পাহাড়ায় আমরা দুর্গাপূজা করতে চাই না। এটা লাউড এন্ড ক্লিয়ার। আর পরবর্তীতে যদি এ ধরনের চিন্তা ভাবনা করে তারা আরো কোনো নীল নকশা তৈরি করে আমরা ছাত্র জনতা রুখে দাঁড়াবো। কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর রাস্তা তার, বাংলা কি তোর রাস্তা তার, বাংলা কি তোর রাস্তা তার, লেগেছে রে লেগেছে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে আগুন লেগেছে। প্রশাসন নীরব কেন, প্রশাসন নীরব কেন, justice, 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 justice.